গতকালকে দেখলাম একজন পূজা মণ্ডপে গিয়ে প্রথমে আল্লাহর শুকরিয়াও আদায় করতেছে। বেচারার মাথায় টুপিও দেখলাম। মনে মনে ভাবলাম হয়তো তার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ থেকে মুখস্থ কিছু বক্তৃতা শিখেছে, আর হাতে গোনা কয়েকটা বইয়ের কয়েকটা লাইন শিখেছে। হাতে গোনা কয়েকটা বইয়ের কয়েকটা লাইন শিখেই বড় বিশেষজ্ঞ রাজনীতিবিদ হওয়া যায় না। প্রচলিত ধারা রাজনীতিবিদ, প্রচলিত ধারা ধাপ্পাবাজি মার্কা রাজনীতিবিদ হওয়া যায়, ইসলামী বিশেষজ্ঞ হওয়া যায় না। প্রথমে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আমি যে এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। চিন্তা করেছেন? আরেক রাজনৈতিক নেতা দেখলাম বক্তৃতা করছে যে মা দুর্গার এমন শক্তি, এটা অসারতা অসুর দূর করবে, এই শক্তিতে আমরা বলিয়ান হব। যে নেতা এটা বলেছে তার ঈমান চলে গিয়েছে, তাকে আবারও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। এদের পেছনে কত যুবক তরুণেরা ছুটছে। আমি তো বরাবরই একটা কথা বলি, এখানে ওই মসজিদে যারা বিশেষ করে ইয়াং সোসাইটি, ইয়াং কমিউনিটি আছেন, যুবক তরুণ ভাইয়েরা আছেন আর ছাত্র ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করতে চাই। সেটা হলো এই, আপনার এই তারুণ্য, আপনার এই যৌবন, আপনার এই শক্তি সামর্থ্য, এটা তথাকথিত নেতা নেত্রীদের পেছনে গিয়ে খরচ করবেন না। কারণ এই তারুণ্য, এই যৌবন, এই শক্তি, তারুণ্যের এই উন্মাদনা দেওয়া হয়েছে কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য নয়। আমি কারো চামচামি করতে পারবো না, বরং এই যুবক বয়সে পড়াশোনা, গবেষণা আর চারিত্রিক উৎকর্ষ সাধনে মনোযোগী হয়ে যাও। কারো পিছনে তোমাকে ঘুরতে হবে না, একটা সময় আসবে তামাম দুনিয়া তোমার পিছনে ঘুরবে।